अभय की मौत के 1 साल बाद भी इसका हल नहीं निकला है। न्याय की मांग आज भी आम लोगों के मन में है। आज रेक से लेकर कस्बा तक के विभिन्न मामलों में दोषियों को सजा नहीं मिल पाई है। इसलिए पश्चिम बंगाल जूनियर डॉक्टर फोरम ने आज कृष्णनगर पोस्ट ऑफिस चौराहे पर एक नुक्कड़ सभा को राज्यसभा पद कर मोमबत्ती जुलूस निकाला। उनका दावा है कि 1 साल पहले हुई घटना को जांच में लापरवाही के कारण जिस तरह से सबूत मिटाए गए, उसी के कारण अभय के लिए न्याय की मांग को लेकर साल भर आंदोलन चला। आज बरसी पर भी ये आंदोलन थमा नहीं है। दीदी आज की কর্মসূচি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে 8ই আগস্ট, আজ থেকে 3 দিন আগে 2024 সালের 8ই আগস্ট সেই ভয়াবহ রাত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার, প্রশিক্ষণরত ট্রেনি ডাক্তার, তার উপরে যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে খুন করা হয় এবং তার সেই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় এবং সেই ঘটনা সেই সময়ে সেই যে ট্রেনি টিচারের সঙ্গে ঘটে তার যে সমস্ত আরও ক্লাসমেটরা ছিল তারা জেনে ফেলে, তার সহপাঠীরা, এবং সেটা নিয়ে সেখানে প্রতিবাদ শুরু হয় এবং এটাকে ভিত্তি করে সেই সময় কিন্তু আন্দোলন গড়ে ওঠে এবং সেই ঘটনাটা আসল সত্যটা মানুষের সামনে কিন্তু প্রকাশিত হয় এই আন্দোলনের ফলে এবং তখন থেকেই এই আন্দোলন চলে এবং এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে যেটা জড়িত সেই সমস্ত ধর্ষকদের, খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয় জুনিয়র ডাক্তারস ফোরামের আহ্বানে। এবং সাধারণ মানুষ আমরা দেখেছিলাম সেই সময় একত্রিত হয়ে পথে ঘাটে সমস্ত জায়গায়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত বেরিয়ে, সাধারণ মানুষ বেরিয়ে, বয়স্ক থেকে একদম বয়স নির্বিশেষে সমস্ত মানুষ এই আন্দোলনে এসেছিলেন এবং এই আন্দোলনটা একটাই কথা বলেই যায়, সেটা হচ্ছে এই সমস্ত যে মেয়েদের উপর অত্যাচারের ঘটনাগুলো ঘটছে, কোথাও নিরাপত্তা নেই, এই ঘটনাগুলোকে পুরোপুরি বন্ধ করা এবং এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি এবং আগামী দিনে যাতে এরকম কোনো মেয়েকে যেন আর অভয়া দ্বিতীয়বার না হতে হয়। এই আন্দোলন কিন্তু হয়েছে, দীর্ঘদিন যাবৎ হয়েছে, অর্থাৎ 365 দিন হয়ে গেছে, আন্দোলনটা এখনো চলমান। আজকে সেই রাত 8ই আগস্ট, সেই রাত 1 বছর আজকে পূর্ণ হচ্ছে, কিন্তু এখনো বিচারহীন 365 দিন। তাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে আজকে সাধারণ মানুষ একত্রিত হয়েছে। আপনারা দেখছেন যে কৃষ্ণনগরের এই প্রাণকেন্দ্র পোস্ট অফিসের মোড়, এখানে কিন্তু বিভিন্ন জায়গাকার মানুষ এসছেন, তারা একত্রিত হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা চাইছেন যে ন্যায় বিচার আমরা চাই এবং তাদের বিশ্বাস যে আন্দোলনের মধ্যে দিয়ে তারা ন্যায় বিচার পাবেন এবং সেই বিশ্বাস থেকে কিন্তু আজকে সাধারণ মানুষ এসেছেন এখানে। আমরা বলবো এই আন্দোলন এখনো চলবে। আমিও এই আন্দোলনে এসেছি, এই আন্দোলনে এসে আমার এটাই মনে হচ্ছে যে এই আন্দোলনটা এখনো দীর্ঘদিন আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ একটা আন্দোলনের মধ্যে দিয়ে, একটা প্রতিবাদের মধ্যে দিয়ে কখনো হতে পারে না। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষকে সেটা, যে প্রতিবাদ আন্দোলন একটার পর একটা কিন্তু ঘটনা মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতিগুলো উঠে এসেছে এবং আন্দোলনের ফলেই সেগুলো সম্ভব হয়েছে এবং আগামী দিনেও এই আন্দোলনকে আরো আমাদেরকে এত শক্তিশালী করতে হবে যাতে এই ধর্ষকরা ভয় পায় এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি আর না হয়, কোনো যেন আর অভয়া তৈরি না হয়। আমাদের এটাই শপথ থাকবে। আজকে 365 দিন বিচারহীন আমরা এখান থেকে এই শপথটাই নিয়ে যাব। আমরা এই আন্দোলনটাকে আরো বৃহত্তর করে গড়ে তুলব যতদিন না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি। আপনার নাম? আমার নাম সুস্মিতা জোয়ারদার, আমি আজকের এই আন্দোলনের একজন প্রতিনিধি। এটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলনটা আজকে হচ্ছে। এখানে আজকে অভয়ার আরজিকরে যে জুনিয়র ডক্টর, কর্মরত ডক্টরের উপর যে নৃশংস ধর্ষণ করে হত্যা করা হয়, সেই ডাক্তারের প্রতিবাদ, সেই প্রতিবাদী কণ্ঠকে আরো ঊর্ধ্বে তুলে ধরা এবং এই যে বিচারহীন অবস্থা 365 দিন ধরে তার অভয়ার বাবা মা বিচার চাইছে, সর্বোচ্চ ন্যায়ালয় পর্যন্ত বিচার দেয়নি, তাকে নিয়ে তার যে ধর্ষণ এবং খুন সেটাকে নিয়ে যে টালবাহানা চলছে। আজকে ডাক্তার হত্যা হলো, যে কর্মরত ডাক্তার সে ধর্ষিত হলো সরকারি প্রতিষ্ঠানে। আমাদের ঘরে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের ঘরের ছেলে মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা কোথায় কিভাবে নিরাপত্তা পাবে যদি আমরা প্রতিবাদটাকে ধ্বনিত না করি এবং যথার্থ বিচারটাকে ছিনিয়ে না? ফলে আমি মনে করি আমার কাছে একটা প্রতিবন্ধকতা হিসেবে বাধাই সৃষ্টি করতে পারে। মনুষ্যত্বের দাবিতেই বিবেকের
টানে বিবেকের দংশন থেকে এখানে এসেছে। আপনার নাম? সুখেন বাবু। 165 দিন আজকে আমরা অভয়ার যে এখন কি কর্মসূচি রয়েছে দিদি? গত বছর এর বিরুদ্ধে 8ই আগস্ট যথার্থ বিচার চেয়ে আজ জুনিয়র ডাক্তার অভয়া বা রাতের বেলায় তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, ঘরের মেয়ে সেইটা প্রমাণ লোপাট করার জন্য আজকে আমাদের দেশের সরকার সব রকমের ব্যবস্থা করেছিল, কিন্তু আমরা এবং তার বন্ধু ডক্টর সংগঠন তারা এই যে অন্যায়, এই যে ধর্ষণ করে তাকে প্রমাণ লোপাট করার জন্য যে ব্যবস্থা করেছে, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা নেমেছি। মানে সারা বছর ধরে করেছি, তা সত্ত্বেও কোনো বিচার হয়নি। তো এখনো আমরা সেই বিচারের জন্য আমরা এখনো রাজপথে। আজকেও আমরা সেই বিচার পাওয়ার জন্য এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা এই প্রোগ্রাম নিয়েছে। আমরা কৃষ্ণনগরের বুকে আমরাও এই প্রোগ্রামটা আজকে করছি এখানে। আপনার নাম? লক্ষ্মী মাই।